মাদকের বিরুদ্ধে এলাকাবাসী নিয়ে মানববন্ধন করায় ফয়সাল মিয়াকে প্রাণে হত্যার হুমকি মাদক ব্যবসায়ীদের। বাউফল থানায় অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ ফয়সাল তালুকদার ৩৫, পিতা আব্দুল লতিফ তালুকদার, সাং সুন্দ্রাটিকি, ৭ নং ভাদেশ্বর ইউপি, থানা বাহুবল, জেলা হবিগঞ্জ। বিবাদী ১ জুয়েল মিয়া ২৮, পিতা আব্দুর রাজ্জাক, সাং আঙ্গালিয়া। ২ মোহাম্মদ শাপলা মিয়া ২৯, পিতা মৃত আর মিয়া, সাং সুন্দ্রাটিকি। ৩ রাজু বাউরি ২৪, পিতা সাধন বাউরি, সাং রশিদপুর চা বাগান, সর্বথানা বাহুবল, জেলা হবিগঞ্জ। ঘটনার তারিখ, সময় ও স্থান: গত ২০/৮/২০২৪ খ্রিস্টাব্দ, তারিখ রাত অনুমান ৮ ঘটিকার সময় রশিদপুর সুধীর মহাজনের দোকানের পাশে রাস্তার উপর। সাক্ষীগণের নাম ও ঠিকানা: ১ মোহাম্মদ আফজল মিয়া, পিতা মোহাম্মদ রোশন আলী, সাং রামপুর। ২ মিলাদ মিয়া, পিতা মৃত আব্দুল খালিক, সাং পুকুরপাড়। ৩ মোহাম্মদ বজলু মিয়া, পিতা জব্বর মিয়া, সাং আলীপুর, থানা বাহুবল, জেলা হবিগঞ্জ। যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি বাদী মোহাম্মদ ফয়সাল তালুকদার অত্র থানায় আসিয়া অভিযোগ করিতেছি যে, উপরোক্ত বিবাদীগণ দেশের সমাজবিরোধী প্রকৃতির লোক। তাহারা এলাকায় নেশা বিক্রি করে দেশের যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করিতেছে। তাদের বিরুদ্ধে কেউ ভয়ে প্রতিবাদ করিতে সাহস পায় না। তাহারা সহজ সরল লোকদেরকে বিভিন্নভাবে ফাঁসানোর জন্য ক্রাইম করে। পূর্বে আমাকে মাদক ব্যবসায়ী সাজাইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করিবে বলিয়া আমাকে ভয় দেখিয়া আমার নিকট থেকে ৩০,০০০ টাকা হাতিয়ে নেয়। এই মাদক ব্যবসায়ী কয়েকদিন পূর্বে বিবাদীগণ আমাকে কৌশলে তাদের সাথে নিয়ে জৈনিক প্রবাসী সমাজসেবক সহজ সরল মানুষ ফেরদাউস মিয়ার বাড়িতে গিয়া ইয়াবার পকেটে ফেরদাউস মিয়ার ঘরে রাখিয়া ফেরদৌস মিয়ার নিকট টাকা পয়সা চায়। ২ মাদক ব্যবসায়ী ফেরদাউস মিয়ার টাকা না দেওয়াতে বিবাদীগণ থানায় সংবাদ দিলে ফেরদাউস মিয়ার বিরুদ্ধে মামলা হয়। ফেরদৌসের মিয়ার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে এবং পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে, সাকিবান তাকে স্পটম্পের মাধ্যমে লিখিত সাক্ষী প্রদান করিয়াছে, যার মামলা নং ১০৭/২৪ ইং বাহুবল। পরবর্তীতে গত ২০/৮/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে আমি সহ আমার সাক্ষী মোহাম্মদ আফজল মিয়া মাদক অধিদপ্তরের বিভিন্ন লোকজন নিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করিতে থাকি। মাদক বিষয় নিয়ে স্থানীয় রশিদপুর বাজারে মানববন্ধন করি। এতেই বিবাদীগণ আমার প্রতি উত্তেজিত হয়। তাহারা আমার ক্ষতিসাধন করার পরিকল্পনাও শুরু করে দেয়। ঘটনার তারিখ ও সময়ে উপরোক্ত বিবাদীগণ ঘটনাস্থলে আমাকে পাইয়া কী কারণে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করি তার জবাব চায়। এ সময় আমি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখিব বলায় ১ নং বিবাদী তার কোমর থেকে ড্যাগার বাহির করিয়া আমাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে দৌড়াইয়া আসিলে অবস্থা ব্যক্তিক দেখে আমি দৌড়ে ২ নং সাক্ষীর দোকানের সামনে আসি। এ সময় বিবাদীগণ ঘটনাটি ভিন্ন দিকে নেওয়ার পায়তারা করিয়া আমার নিকট টাকা পয়সা বলিয়া প্রচার করে। এমতাবস্থায় বিবাদীদের এহেন আচরণে আমি সহ আমার সাক্ষী আফজল মিয়া চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছে। আমার ধারণা হইতেছে যে বিবাদীগণ যে কোনো কৌশলে আমার বা এলাকার যে কোনো লোকজনের বড় ধরনের ক্ষতি সাধন করিবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে থানায় বিবাদীদের বিরুদ্ধে আর অভিযোগ দাখিল করিলাম। অতএব প্রার্থনা দুর্দান্ত প্রকৃতির বিবাদীগণের বিরুদ্ধে আইনের যথাযথ ধারায় প্রয়োজনীয় আইনানুগী ব্যবস্থা গ্রহণে সুবিচার করিতে আপনার সদয় মর্জি হয়। সবাই চাইছে আবার ট্যাবলেট নাকি তখন গাঞ্জা মদ গাঞ্জা ওটা গা বিরত থাকতাম জীবনের লাগি চাইতেছেন যে এই এলাকায় যে মাদক সেবন করিয়া এলাকার যুব সমাজ সহ নষ্ট হইতেছে, বিরত থাকার জন্য মাদক দ্রব্য বন্ধ হইতো এই লুটো গেলাম টাকা দি জোয়া লাখ লাখ টাকা উড়াইজন এলাকার মাঝে ওই জিনিসটা আমরা বন্ধ করে দিতাম। এই রশিদপুর বাজারে ওই গোয়ালে গোয়ালে ঢুকে যাও চুরি টাকা দিয়ে আমি ইনশাল্লাহ আমরা করবো আমি বুঝে দেবো আমি বুঝে দেবো তাহলে দুইটা নিতে থাকি। আমি আমি আগে উঠলাম ওটাতে চুরে দুইটা ভিজছি মারছি মাঞ্জা দিতাম চেয়ারম্যান থাকতে। ধন্যবাদ। আপনি
আপনি এই সম্বন্ধে কিছু বলবেন? এই সম্বন্ধে আমি বলি যেভাবে এবার ট্যাবলেট এই দুর্নীতি গাঞ্জা মদ এই সমস্ত এটা বন্ধ হইতো সরকারের কাছে আমার আবেদন এটা তাদের বিরুদ্ধে কি বলবেন? তাদের বিরুদ্ধে বলবো তারারে বন্ধ করতে হয়, তারা ধরতে হয় আইনের বিরুদ্ধে। প্রশাসনের আইনের কাছে আপনি কি চান? আর প্রশাসন আইনের কাছে চাই, তারা দৈরা নিতে হয় মদ গাঞ্জার লাগে বন্ধ হইতো, বাড়ি ঘর ঠিকন যায় না তো, গন্ধ বন্ধ রাস্তাঘাটে তো ঠিকন যায় না, ঘুরে ঘুরে ফুলা ভালে না খায় তো ঠিকন যায় না তো রাস্তাঘাটে। আপনারা দেখছেন STTV নিউজ চ্যানেল, সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা।